এই যে সোশ্যাল মিডিয়ায় ভীষণ ঘুরপাক খাচ্ছে ককরোচ জনতা পার্টি CJP, যাকে বলা হচ্ছে ককরোচ জনতা পার্টি। তা এই ককরোচ জনতা পার্টিটা কি অ্যাকচুয়ালি? অনেকে এর ব্যাপারটা আদৌ ঠিক জানে না, আবার কিছু মানুষ আছে ঠিকঠাক এর সম্বন্ধে ওয়াকিবহালও নয়। আমি এই ইউটিউব চ্যানেল থেকে আমি নিজে জানতে পারলাম যেটুকু, সেটুকু আমি শেয়ার করছি। সবই তো আমাদের এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা অনেক কিছু জিনিস জানতে পারছি। সোশ্যাল মিডিয়াটা এখন প্রচুর পরিমাণে জনপ্রিয় টপে চলে এসছে। সোশ্যাল মিডিয়া একটা সরকারকে ভেঙেও দিতে পারে, একটা সরকারকে গঠনও করাতে পারে, এই ক্ষমতা কিন্তু সোশ্যাল মিডিয়া রাখে। তা আমি আজকে ককরোচ সম্বন্ধে বলবো। এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিই, আমরা কোনো পোস্টের কমেন্টও করি, বেশিরভাগ পোস্টে আমরা কমেন্ট করি, আবার কমেন্টের প্রতি রিপ্লাই আমরা দিই। কেউ কমেন্ট করলো, সেই কমেন্টের প্রতিতে আমরা প্রতিরূপ কমেন্টও করি। এই যে জিনিসটা হয়ে যাচ্ছে সারাদিন, এই কচকচানি একটা বিষয় নিয়ে কমেন্টের পর কমেন্ট, কমেন্টের পর কমেন্ট, রিপ্লাইয়ের পর রিপ্লাই, এই যে কচকচানিটা সারাদিন চলছে, তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উনি একটা কথার মাধ্যমে উনি বলে ফেলেছিলেন যে এই জিন জেড বা যাকে বলে হয় যুব সমাজ, এদের অলসতা চলে এসেছে, যার জন্য এরা এই বসে বসে ককরোচের মতন এই কাজগুলো করে থাকে। সঙ্গে সঙ্গে এই কথাটা ক্যাপচার করেছেন একজন। এই কথাটাকে ক্যাপচার করে উনি কি করছেন, উনি আমেরিকার বস্টন শহরে উনি থাকেন। তো তিনি এই কথাটার পরিপ্রেক্ষিতেই উনি জনমত গঠন করার জন্য সঙ্গে সঙ্গে একটা ইনস্টাগ্রাম পেজ উনি ক্রিয়েট করলেন, এবং সেখানে উনি কিছু ক্রাইটেরিয়া দিলেন যে আসুন আমরা জেন জেড, আমরা যুব সমাজ, আমরা কোনো কাজ করি না, তার মানে সরকার আমাদের কোনো কাজ দেয় না, আমরা এই অলস, তাই আমরা সবাই একসাথে হই, দেখি সরকারকে আমরা কি করতে পারি, আমাদের কি ক্ষমতা। জেদ ক্ষোভের মাধ্যমে উনি কী করছেন, ওই পেজটাকে উনি ক্রিয়েট করেছেন, অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করেছেন। এবং সেই সময় এটা যখনই এই জিনিসটা হেডলাইনে ক্রাইটেরিয়া দিয়েছেন উনি, তখন 2-1 দিনের মধ্যে নাকি তা সেই অ্যাকাউন্টের 2 মিলিয়ন ফলোয়ার্স ওভার হয়ে যায় রাতারাতি। এতটাই যুব সমাজের মধ্যে আন্দোলন মানে গ্রহণযোগ্য হয়েছিল জিনিসটা। কিন্তু এর পেছনে জিনিসটা কিন্তু অনেককেই তলিয়ে দেখেনি। এর প্রধান উৎস হচ্ছে, উনি তো বস্টন শহরে থাকেন আমেরিকার, উনি ওখান থেকে বসে বসে উনি আমাদের যুব সমাজকে সরকার বিরোধী একটা আন্দোলনের মধ্যে তাকে নিয়ে আসছেন, এবং তার সাথে যোগ হয়েছে সরকার বিরোধী যেসব
রাজনৈতিক দলগুলো আছে, অ্যাপ, তৃণমূল, কংগ্রেস, তাদের বড় বড় নেতারা এক একটা মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়ায়, এবং তাতে যুব সমাজ আরও ইন্সপায়ার হয়ে তার মধ্যে ইনভলভ হচ্ছেন। এবং এইটুকুনি আপনারা খোঁজ নিয়ে দেখুন যে ওইখানে যারা ফলোয়ার্স হচ্ছে তারা কিন্তু ম্যাক্সিমাম পাকিস্তান, বাংলাদেশি, বাইরের, আর আমাদের দেশের তো আছেই কিছু যুব সমাজ। কিন্তু এটা মাথায় রাখবেন, আমাদের যুব সমাজ নেপাল বা বাংলাদেশের মতো নয়। আমাদের যুব সমাজ শিক্ষিত, তারা বোঝে তাদের ভালো মন্দ, সরকার তাদের জন্য কি করতে পারে বা কি করতে পারে না। একটা জিনিস বলুন তো, আপনি শিক্ষিত, আপনার যদি স্কিল থাকে, স্কিল যাদের আছে তারা কখনোই ঘরে বসে বেকার হয়ে থাকে না। সবাই কি সরকারি চাকরি পায়? পায় না। সরকার এখন তো ম্যাক্সিমামই বেসরকারি। এই আমার ছেলেই ধরুন ব্যাঙ্গালোরে কাজ করে, ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে, এবং পরীক্ষার পাস আউট হতে না হতেই, তার আগেই মেন রেজাল্ট বেরোনোর আগেই ও ক্যাম্পাস, মানে ও চাকরি নিজে জোগাড় করে নিয়েছে। ওর স্কিল্ড আছে, ও ঠিক লাইনে পড়াশোনা করেছে, তাই জন্য কাজটা পেয়ে যাচ্ছে। ওই জিনিসটা ওর বলবো একদমই ওর আয়ত্তে আছে, তাই ওই জিনিসের ওপরেই, ওই স্কিলের ওপরেই ও চাকরি ঠিক ও খুঁজে নিচ্ছে। সরকারি গভর্নমেন্ট চাকরি না হলেও কোম্পানিতে করছে। গভর্নমেন্ট চাকরিতে কত মাইনে আছে, তার চেয়ে আপনি কোম্পানিতে করুন না, তার ডবলের ডবল। সেই সব আমি জেনারেশনদের বলছি, এই সব উৎপটাং মানুষদের উস্কানিতে তোমরা কখনোই নেচো না। তোমরা জানবে ভারতবর্ষ একটা বিশাল দেশ, পৃথিবীর সবচেয়ে জনসংখ্যা ভারতবর্ষে। নিজের পায়ে নিশ্চয়ই নিজেরা কুড়ুল মারবে না। সরকারটাকে, দেশটাকে একসাথে করে রাখা, দেশকে স্ট্রংলি একটা জায়গায় পৌঁছানো চারটিখানি কিন্তু কথা না। আজ আমাদের দেশ বিদেশের ওপর, বড় বড় বিদেশি দেশের ওপর মাথা চোখ তুলে কথা বলতে পারে। আমাদের দেশ আস্তে আস্তে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। সুতরাং আশা রাখি আমাদের দেশের যুব সমাজরা বাংলাদেশি বা নেপালের মতন কাজ করবে না। তার আগেই সরকার ব্যান করে দিয়েছে, কেন এসব সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট বানিয়ে কখনো ভারতবর্ষের মতন দেশকে ভাঙাটা, কি বলবো, দিবাস্বপ্ন। এটা কখনোই হয় না। আর আমাদের যুব সমাজের প্রতি আমাদের আশা আছে, তারা কখনোই এই জিনিসটা করবে না, দেশের ক্ষতি করবে না। তারা যারা ভুল ভেবে যারা এই জিনিসটা নাচাতে চেয়েছে, তারা ঠিক এতদিনে বুঝে গেছে। আর যিনি করেছেন তিনিও ভারতবর্ষের বংশোদ্ভূত, তিনি এখন থাকেন বস্টনে। তেনার ক্যারিয়ারটা তো তিনি গুছিয়েই নিয়েছেন, ওখানে বসে বসে কলকাঠি নেড়ে উস্কাচ্ছেন। এবং রিসেন্ট আমি খবরে দেখলাম যে তার বাবা খুব চিন্তায়। তার বাবা কোনো রাজনীতির মানুষ নন, ছেলে নিয়ে খুব চিন্তিত। এরকম উস্কানি দিও না ভাই, নিজে যেমন করে খাচ্ছ, যদি পারো তো এই যুব সমাজকে কিভাবে কাজের দিকে যাওয়া যায়, কাজ পাওয়া যায়, কিভাবে কি করা যায়, সেই গাইডলাইন্সগুলো দাও। নমস্কার, ভালো থাকবেন সবাই।